আচ্ছা, পোস্ট কিভাবে করে এটা তো দেখলেনি। এবার আমরা দেখি কিভাবে অনেকগুলা কন্টেন্ট একসাথে ইনপুট করা যায়। যেমন আমরা ইনফো কন্টেন্টে দেখলাম একটা পোস্টে মানে পোস্ট হয়েছে একটা, এখন আমরা চাইতেছি এখানে আরো 5টা 10টা বা আরো বেশি কন্টেন্ট মানে দেওয়ার জন্য। তো এই জন্য আমরা চলে যাবো এই যে ডাউনলোড এক্সাম্পলে। আচ্ছা, এক্সাম্পল ডাউনলোড করার পরে এখন আমরা এক্সাম্পলটা ওপেন করি। দেখেন এক্সাম্পল 3 নামে একটা ডাউনলোড হয়েছে। এখানে আছে কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড, এখানে আছে কাস্টম ফিল্ড, আর এখানে আছে ক্যাটাগরি। হ্যাঁ, এখন আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড দেব। যে আমরা কিওয়ার্ড কীভাবে দিতে পারি, আমাদের যে কিওয়ার্ডের লিস্ট থাকে, যে লিস্টগুলো থাকে ওই লিস্টগুলো থেকে আমরা কিওয়ার্ড দিতে পারি। ঠিক আছে, এখন যেহেতু আমার লিস্ট আপনাদের থাকবে, আমার যেহেতু আপাতত রেডি নেই, আমি আইডিয়া মতো একটা দিই। ঠিক আছে, এখানে আপাতত 5টা কিওয়ার্ড দিই। আচ্ছা, দিলাম এখানে আপাতত 5টাই। আর এখানে কাস্টম ফিল্ড যদি কারো প্রয়োজন হয়, যে কিওয়ার্ডের সাথে আবার সাব কিওয়ার্ডও দেয় বা এরকম কিছু দেয়, তাদের জন্য আর কি কাস্টম ফিল্ডটা আমার প্রয়োজন লাগতেছে না। এখন আমি কিওয়ার্ড আমি চাইতেছি কি এইগুলা কোন কিওয়ার্ডে পোস্ট হইব, মানে কোন ক্যাটাগরিতে পোস্ট হইব। এটার জন্য আমরা চলে যাবো ওয়ার্ডপ্রেসে আমার যে ক্যাটাগরি আছে, একটা আছে রানা নামে, একটা আছে আনক্যাটাগরাইজ নামে। ঠিক আছে, এখন এটার যে আইডিটা আছে ওই আইডিটা এখানে দিতে হবে। আমি যদি চাই যে আনক্যাটাগরাইজে পোস্ট হইব, তাইলে আমি এই যে এখানে আনক্যাটাগরাইজে যদি আমার মাউসটা নিয়ে যাই, তাহলে দেখেন যে নিচে লেখা আসছে কি ট্যাগ আইডি = 1। মানে আমি যদি এই ক্যাটাগরিতে পোস্ট করতে চাই, তাহলে আমি এখানে দেবো 1, সবগুলো 1 দেবো। ঠিক আছে, তো আমি যদি চাইতাম যে না আমি এই ক্যাটাগরিতে না, আমি রানা ক্যাটাগরিতে পোস্ট করতে চাই, তাহলে দেখেন এই যে ট্যাগ আইডি = 2, তাইলে আমি এইখানে সবগুলোতে 2 দিয়ে দিতাম, তাহলে সবগুলো উপরের ক্যাটাগরিতে পোস্ট হইতো। আচ্ছা ঠিক আছে, এটা আমি অন দিলাম, দেওয়ার পরে আমি সেভ করলাম, সেভ করার পরে এটা কেটে দিলাম, দেওয়ার পরে আবার সেভ চাইতেছে, আবার সেভ দিলাম। এটা হলো এক্সাম্পল 3, এটা আমরা মনে রাখি। এখন আমরা এখান থেকে যে অ্যাড কন্টেন্টে চলে যাবো। অ্যাড কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে কন্টেন্টটা দেখা দেবো, এক্সাম্পল 3। এখানে আমরা আপলোড দেবো, দেখেন আপলোড হয়ে গেছে, আমি যা যা দিছি তাই আপলোড হয়ে গেছে, একটু পরে পোস্ট হওয়া শুরু হইব। আচ্ছা, এটা গেল ইনফো কন্টেন্টের বেলায়। এখন আমরা যদি রিভিউ কন্টেন্ট দিই, রিভিউ কন্টেন্টটা দেওয়ার জন্য দেখেন আমরা যদি রিভিউ কন্টেন্টে যাই, রিভিউ কন্টেন্ট অলরেডি একটা দেওয়া আছে। অ্যাড কন্টেন্টে গেলে দেখেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া লাগে, কিওয়ার্ড ক্যাটাগরি যা আছেই, সাথে প্রোডাক্ট নেম, ইউআরএল, পিকচার, অনেক কিছু দেওয়া লাগে, 5টা প্রোডাক্টের দেওয়া লাগে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে দিতে পারি, এটা দেওয়ার জন্য আমরা চলে যাবো, আমাদের একটা টুল আছে এটা আর কি নেওয়ার জন্য, এই অ্যামাজনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। যেমন আমরা এখানে ক্যাটাগরি কিওয়ার্ড, আর এখানে আমাদের প্রোডাক্টগুলো, ওই কিওয়ার্ডের প্রোডাক্টগুলো প্রয়োজন অ্যামাজন থেকে। তাহলে আমরা ওই অ্যামাজনের প্রোডাক্টের একটা স্ক্যাপার আছে আমাদের, এই স্ক্যাপারটা আমরা ইউজ করতে পারি। তো আমরা কন্টেন্টে চলে গেলাম, যাওয়ার পর দেখেন এই স্ক্যাপারটা, এই যে প্রোডাক্ট 1, হ্যাঁ এই যে 1 এর এই 3টা জিনিস মানে নাম, ইউআরএল, ইমেজ, আবার 2 এর এই 3টা জিনিস নাম, ইউআরএল, ইমেজ, 3 এর 3টা জিনিস নাম, ইউআরএল, ইমেজ, 4, 5 এরকম 5টা আছে আর কি। এখন আমরা এখানে কিওয়ার্ড দিলে তো ওই অ্যামাজন থেকে ওই ইয়াতগুলো নিয়ে আসবো আর কি, প্রোডাক্টের যা যা প্রয়োজন নিয়ে আসবো। আমরা এটা দেখি, আমরা এখানে দিলাম কি বেস্ট BER ব্লেন্ডার দিলাম, বেস্ট এইভাবে আপনাদের যত কিওয়ার্ড আছে আপনার এখানে দিলে ওই কিওয়ার্ড অনুযায়ী অ্যামাজনে যাবে, অ্যামাজনে যাওয়ার পর সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে যে মানে প্রোডাক্টের যা ইনফরমেশন থাকে সবগুলো নিয়ে আসবে। আমরা চাইতেছি কি এই 3টাই দিই আপাতত, আর আমরা মনে করেন যে আমরা চাইতেছি এগুলা ক্যাটাগরি 2তে দিতে। যেমন এই যে রানাতে যদি মাউস নেই, দেখেন ক্যাটাগরি 2 দেখাইতেছে, মানে ID 2 আমরা এইখানেই দিতে চাইতেছি, তো আমরা দিলাম। এখন আমরা সেভ করলাম, বাকিগুলো তো আমাদের নাই, দেখেন বাকিগুলো কিভাবে আসে। সেভ করে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে আমরা অ্যামাজন স্ক্র্যাপারটা যদি ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে চাইতেছে কি নাম্বার 1 থ্রেড কয়টা আমি ইউজ করতে চাইতেছি। থ্রেড মানে ব্রাউজার বুঝাইতেছে, এখানে আমি চাইতেছি যে 2টা ব্রাউজার কাজ করবে
এই জিনিসগুলো নেওয়ার জন্য। আমি দুই দিয়া জাস্ট ইন্টার দিলে এখানে দুইটা ব্রাউজার ওপেন হবে একটু পরে। ব্রাউজার ওপেন হয়ে তারা অ্যামাজনে যাবে, অ্যামাজনে যাওয়ার পরে যা যা প্রয়োজন আর কি আমাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য সেইগুলো স্ক্র্যাপ করে নিয়ে আসবে। তো দেখেন আমাদের ওই যে এয়ার ফ্রায়ার সার্চ দিছে, এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে। তো এটা আপনারা যখন 100 বা 200 বা 500 কিওয়ার্ড একসাথে দিবেন তখন আপনারা এটা অন করে দিয়ে দেখা যায় যে আপনার বাইরে থেকে ঘুরে আসলেন 1-2 ঘন্টা, দেখবেন ওর কাজ করে মানে স্টপ হয়ে গেছে। ওর কাজ যখন শেষ হয়ে যাবে ওই নিজে নিজে স্টপ হয়ে বসে থাকবো। আচ্ছা, এই প্রোডাক্ট স্কেপারটা তার কাজ শেষ করছে। এখন আমরা যদি এই কন্টেন্টের যে এক্সেলটা সেটা ওপেন করি, দেখেন এটা যা যা নেওয়ার সব কিছু নিছে, যা যা নেওয়ার সব কিছু নিছে। এখন পরবর্তী আমাদের কাজ হইল আমরা চলে যাবো এখানে, সরি রিভিউতে চলে যাবো। এখন রিভিউতে যাওয়ার পর আমরা এখানে অ্যাড ফাইল মানে সিএসবি আপলোড দিয়ে দেবো। এখন আমরা সিএসবিটা ডাউনলোড করি আগে, এই যে ডাউনলোড সিএসবি। আমরা যে সিএসবিটা ডাউনলোড করলাম এবং সিএসবিটা ওপেন করছি, সরি ওপেন করার আগে আমরা এটা কপি করি। আমরা 5 পর্যন্ত কপি করলাম, মানে আমাদের 5টা প্রোডাক্ট কি সবগুলো কপি করলাম। কপি করার পরে এখন আমরা আমাদের যে ওয়েবসাইটের সিএসবি আছে এটা ওপেন করে সেম যে ইনফরমেশনটা আছে ওইটা এখানে কপি পেস্ট করলাম। করার পর আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা ওপেন রাখার প্রয়োজন নেই, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তারপর এখন আমরা অ্যাড কন্টেন্টে চলে যাই। যাওয়ার পরে আমরা এইখানে চুজ করে দেখা দিলাম ফাইলটা, এখন আপলোড করলাম। দেখেন আমরা যে 3টা দিছিলাম ওই 3টা এখানে সুন্দর মতো আপলোড হয়ে গেছে। একটু পরে পোস্ট হওয়া শুরু হয়ে যাব। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এটা একবারে ইজি করে বানানো হয়েছে যাতে যে কেউ এটা ইউজ করতে পারে।